নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা কুমড়োর রেসিপি। এইভাবে যদি কুমড়ো বানিয়ে দেওয়া হয় না, তো বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে। আর ভাত বলো বা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে এইভাবে বানালে কিন্তু ভালো হয়। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি আধখানা কুমড়োকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। প্রথমে অবশ্যই ওটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা বেশ ভালো করে একটুখানি ভেজে নেবো তেলের মধ্যে। তারই মাঝখানে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। কারণ কি, কুমড়োর তরকারিতে একটু আলু দিলে খেতে খুব ভালো লাগে। এরপরে আমি একটু হলুদ দিয়ে পুরো আলুটাকে আমি ভেজে নেব ভালো করে। প্রথমে আমি আলুটা দিয়েছি এই জন্যই, আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয় আর কুমড়োটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাও আমি আলুর সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার আমি নুন দিয়ে দিলাম। টমেটোটা নুন দিলে একদম নরম হয়ে যাবে। পরিমাণ মতো যতটা কুমড়ো আছে সেই আন্দাজ করে আমি নুনটাও দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আমি টমেটো আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। তোমরা তো কুমড়োর তরকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে এই জিনিসটা দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এটা রুটি পরোটা লুচি ভাত সব জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো, আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা এদিকে আমি বেটে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এইটা আমি রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করব। দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে বেশ ভালো করে মশলাটা এবারে আলুর মধ্যে একটুখানি কষিয়ে নেব। তার সাথে আমি এটা শিলে বেটেছি, সেই জন্য বাটিটা ধুয়ে আমি একটুখানি জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো, পুরো মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে কি হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটা। পুরো মশলাটা আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে কুমড়োগুলো কেটে রেখেছি কুমড়োটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটা দিয়েও বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব মশলাটা কুমড়োটা দিয়ে। কুমড়োর তরকারি আমাদের অনেকেই খেতে পছন্দ করে না। এইভাবে যদি বানিয়ে দাও তো বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে। যারা খায় না তারাও খেয়ে নেবে। এরপরে দেখো, কুমড়োটা অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি 1 বাটির মতো কাবলি ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দেখো, আমি দেখিয়ে দিলাম চিপে কাবলি ছোলাটা একদম সেদ্ধ করা। সেই কাবলি ছোলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইরকম কাবলি ছোলা দিয়ে যদি কুমড়োর তরকারি বানিয়ে দেওয়া হয় না, তো সবাই খেতে পছন্দ করবে আর খেতেও ভীষণ টেস্ট লাগে এইভাবে বানালে। এরপরে দেখো, কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি 1 কাপের মতো এটাতে জল দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচে হাফ চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তার টেস্ট ভীষণ ভালো হয়। তারপরে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো, দেখাচ্ছি আলু বা কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো আর আলুটা খুন্তিতে করে একটুখানি ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু কুমড়োটা বেশ ভালো হয়ে যায় আর মাখা মাখা হবে। এরপরে দেখো, কুমড়োর তরকারিটা আমার এখনও জলটা আমার কিছুটা রয়ে গেল। তারপরে আমি এটা উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আবার ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে আমি চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে কিছুটা সর্ষের তেল দিয়ে কতগুলো বড়ি আমি দিয়ে দিলাম। এই বড়িগুলো ভীষণ হালকা, সেই জন্য আমি পরেই দিচ্ছি বড়িগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে কালো জিরেটা বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এরপরে দেখো আমি ভাজা হয়ে গেছে। আর এবার ওইদিকে যে তরকারিটা আমি উঠিয়ে রেখেছি সেই তরকারিটা আমি এইটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। এইভাবে যদি ছোঁকে নিয়ে আর দুবার করে যদি ছোঁকে কোনো তরকারি বানানো হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এবার ছোঁক লাগিয়ে দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। কাঁচা লঙ্কার একটা বেশ ভালো গন্ধ তরকারিতে চলে আসবে। এরপরে আমি তরকারিটাকে একটুখানি ভালো করে আরও ঘাটা ঘাটা করে দেবো। কুমড়োর তরকারি আর আলু আছে যেহেতু। কুমড়োর তরকারি সবসময়তেই একটু হালকা শুকনোই খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে একটুখানি নামাবার কিছুক্ষণ আগে আমি চানা মশলা হাফ চামচের মতো ছড়িয়ে দিলাম। চানা মশলা দিয়ে তোমরা একদিন দেখো, খেতে অসম্ভব ভালো লাগে, তরকারির টেস্ট ভীষণভাবে বাড়িয়ে দেয়। চানা মশলাটা দিয়ে দেওয়ার পর তরকারিটা আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেবার পরে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি কত সুন্দর। আর তরকারিটা এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। তোমরাও একদিন বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এরপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত তরকারিটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পুরো তরকারিটাই সার্ভ করে দেবো। এই তরকারিটা স্পেশালি আমি রুটির জন্য বানাচ্ছি, সেই জন্য একটু বেশ শুকনো শুকনো করেছি। তোমরা যদি তোমাদের পছন্দ মতো তোমরা যে যেমন বানাও, ঝোল হালকা গ্রেভি বা হালকা মাখা মাখা যে যেমন বানাও সেরকম তোমরা বানিয়ে নিতে পারো। দেখো আমি একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।